গতদিন ধরে কি পড়ছিলাম? অঙ্ক করতে দিছিল, ঠিক ধরছিলাম। ও আচ্ছা, ওইসবটা আবার একটু বুঝাই। আমরা গেট পড়ছি মোট মোট কয়টা? গেট পড়ছি মোট কয়টা? 7টা। তাই না? কি কি জানো? একটা হইতেছে এন গেট, আর একটা অর গেট, আর একটা নট গেট, আর একটা আচ্ছা নর গেট দিয়ে আগে। নর গেট, আর একটা ন্যান গেট, আর একটা এক্সক্লুসিভ অর গেট বা এক্স অর গেট, আর একটা হচ্ছে এই 7টা। তাই না? আর এই 7টার ভিতরে এই 3টা কি গেট বলে? মৌলিক গেট। কিসের জন্য বলে? হ্যাঁ, মানে হ্যাঁ, কারো অধীনে না আর কি, কারো উপরে নির্ভর করে না কাজ করতে, ঠিক আছে? কিন্তু এই যে এই গেট গুলো আছে, এই গেট গুলো খেয়াল করো, এটা কি নর গেট না? নর গেট কোন কোন গেটের সমন্বয়ে তৈরি হয়েছে মনে আছে না? অর গেট, এই অর গেট আর নর গেট। অর গেটের সামনে নট গেট বসা দিলে ওটা হচ্ছে নর গেট। আর ন্যান্ড গেট কোনটা? এন্ড গেট তার সামনে নট গেট বসে দিলে, ঠিক আছে? আর এটা কি? এটা হচ্ছে এক্সক্লুসিভ। এটা সবকিছু দিয়ে বানানো হয়। এটা বলা হচ্ছে বিশেষ গেট। বিশেষ একটা কারণের আবিষ্কার করা হয়েছে, এজন্য এটা বলে বিশেষ গেট, ঠিক আছে? আর এই যে দুইটা বাকি বাকি থাকে, এই দুইটার কি বলে? না, যৌগিক গেট তো এই দুইটাই। এইটুকু হইতেছে মৌলিক গেট, আর এই সম্পূর্ণটুকু হইতেছে যৌগিক গেট। কিছু জন্য কারণ এই সবগুলা গেট বানাইতে তোমার এই মৌলিক গেটের উপর নির্ভর হইতে হয়। আর এই যৌগিক গেটের ভিতরে আবার দুই ভাগ আছে। এটা বলে যে বিশেষ গেট, কারণ এটা একটা বিশেষ কাজে ব্যবহার হয়। এটা কি কাজ আমরা পরবর্তীতে জানবো। আর এটা বলে হইতেছে সার্বজনীন গেট। সার্বজনীন গেট বলে কিসের জন্য? কারণ হইতেছে, খেয়াল করো, এই যে দুইটা গেট আছে, এই নর গেট অথবা ন্যান্ড গেট দ্বারা যত ধরনের সমীকরণ আছে, সকল সমীকরণ, এই কি বলে বুলিয়ান অ্যালজেব্রার যত ধরনের সমীকরণ আছে, সকল সমীকরণ মানে কি বলে সমাধান করা যায় এই নর গেট অথবা ন্যান্ড গেট দ্বারা। কিভাবে? এটা তো গতদিন আমরা একটু দেখছিলাম, তাই না? যে এই গেট দ্বারা এই যতগুলা গেট আছে সবগুলা গেটের মানে এই 3টা গেটের কাজ করা যায়। এটা দেখছিলাম না আমরা? 3টা গেটের কাজ করা যায় না? নর গেট দ্বারা কাজ করা যায় কোনটা কোনটা? অর গেটের, আর হচ্ছে নট গেটের। আর ন্যান্ড গেটের কোনটা কোনটা? এন্ড গেট আর হচ্ছে নট গেটের। এখন আমরা যদি যে কোনো সমীকরণ রে এই গেট দ্বারা বাস্তবায়ন করতে যাই, তখন আমরা কি করতে হবে? আমরা একটু উদাহরণ দেখি। যেমন আমরা একটা সমীকরণ নেই, গতদিন যেটা করছিলাম ওইটা একটা নেই, যে এ বি প্লাস হচ্ছে বিসি, তাই না? এটা মনে করো একটা সমীকরণ। এই সমীকরণ রে আমরা হচ্ছে নর গেট দ্বারা বাস্তবায়ন করবো। নর গেট দ্বারা নর গেট কোন দ্বারা কোনটা? অর গেটের সামনে নট, এটাই তো, তাই না? নর গেট দ্বারা বাস্তবায়ন করে। নর গেট দ্বারা বাস্তবায়ন বলতে কি বোঝাইতেছে আসলে? নর গেট দ্বারা বাস্তবায়ন বলতে বোঝাইতেছি যে আমরা যখন যে এই সমীকরণের যখন নর গেট দ্বারা বাস্তবায়নে রূপান্তর হয়ে যাইব, তখন যাতে এই রূপটা এমন ভাবে হয় যাতে ওটা যদি আমরা চিত্র আঁকাইতে যাই, তখন শুধুমাত্র নর গেট ছাড়া অন্য কোনো গেট যাতে ব্যবহার করা না হয়। শুধুমাত্র অর গেট হইলেও হইব না, আবার শুধুমাত্র নট গেট হইলেও হইব না। কি হইতে হইব? এই দুটার মিক্সার হয়ে নর গেটই হইতে হইব। বুঝতে পারছো? তখন হইতেছে ওইটা নর গেট দ্বারা বাস্তবায়ন। এখন আমরা যদি নর গেট দ্বারা বাস্তবায়ন করতে যাই আসলে, তাহলে আমরা ওই সমীকরণে খেয়াল করো, এটা কয়টা সমীকরণ আছে? একটা সমীকরণ আছে। এই সমীকরণের ভিতরে সম্পর্ক আছে কয়টা? একটা আছে গুণ, আর একটা হচ্ছে যোগ, তাই না? এখন এটা যদি আমরা বাস্তবায়ন করতে যাই চিত্রতে, তাহলে এটা কিরকম আসবো? যে এ বি কি গুণন আছে, এবং হচ্ছে বিসি এবং এটা দুটো যদি যোগ করি, তাহলে আউটপুট আসবো কি? এটা হচ্ছে সম্পূর্ণ কি এই সম্পূর্ণ সমীকরণের আউটপুট, তাই না? এই জায়গায় এটা তো বুঝছো। এখন তাহলে এই জায়গায় দেখো কি কি গেট ব্যবহার হয়েছে? একটা এন্ড গেট হয়েছে, এন্ড গেট হচ্ছে, আর একটা হচ্ছে অর গেট। কিন্তু যখন আমরা এই সমীকরণটাই নর গেট দ্বারা বাস্তবায়ন করবো, বাস্তবায়নকৃত সমীকরণটা যখন আমরা চিত্রতে রূপান্তর করবো, তখন সব জায়গায় হবো কি? এ জায়গায় একটা নর গেট হইতে হবো, এ জায়গায় নর গেট হইতে হবো, এ জায়গায় নর গেটই হইতে হবো। অর্থাৎ যখন এই সমীকরণটা আমরা বাস্তবায়ন করবো, বাস্তবায়ন করার পরে রূপটা হইতে হবো কিরকম? যে ওই গেটের ভিতরে নর গেট ছাড়া অন্য কোনো
গেট যাতে ব্যবহার না হয়, ঠিক আছে? তাহলে অন্য কোনো গেট যদি আমরা না ব্যবহার করতে চাই, তাহলে এই নট গেটের ভিতরে সম্পর্ক আছে কি কি? একটা হচ্ছে যোগ এবং তারপরে কি নট। তাহলে সম্পর্কটা কিরকম, যে দুইটা চলক অথবা দুইটা চলকের সমষ্টি কি করতে হবে সবসময় সম্পর্ক থাকবে, দুইটা চলক অথবা দুইটা চলকের সমষ্টি সামনে সম্পর্ক থাকবো আছে কি যোগ, এবং তার উপরে থাকবো নট। এই সম্পর্কটা আমাদের সব জায়গায় যদি মেনটেন করতে পারি, তাহলে হইতেছে আমরা এই নট গেট দ্বারা বাস্তবায়ন করতে পারবো। বুঝতে পারছো আমার কথা? এই সম্পর্কটা আনতে হবে, হয় একটা চলক প্লাস আর একটা চলক তার উপরে নট, অথবা একটা চলকের সমষ্টি প্লাস আরো কিছু চলকের সমষ্টি তার উপরে নট। বুঝতে পারছো আমার কথা? তাহলে এখন যদি এটা করতে যাই, কিভাবে করতে হবে? মোট কথা এই জায়গায় আছে কি, প্রথম কথা আনতে হবে কি আমার, আনতে হবে প্লাস এবং প্লাসের উপরে নট, তাই না? এখন এই জায়গায় খেয়াল করো, এই প্লাস আর প্লাসের উপর নট ছাড়া আর কোনো কিছু সম্পর্ক থাকা যাবে না, কারণ গুণন থাকলে কি অ্যান্ড গেট চলে আসবো, তাই না? আবার প্লাস থাকলে শুধুমাত্র আর আসবো, শুধু প্লাস আনলে হবো না, প্লাসের উপরে আবার নট থাকতে হবে, ঠিক আছে? এখন খেয়াল করে এই জায়গায় কি কি আছে, গুণ আছে, যোগ আছে, নট আছে, সরি নট নাই, ঠিক আছে? গুণ আছে, যোগ আছে, আর নট নাই। এখন আমার কি করতে হবে, যদি আমি শুধুমাত্র প্লাস আর নটে আনতে চাই এটারে, প্রথমে আমার গুণন সম্পর্ক যেগুলো আছে ওগুলো বাদ দিতে হবে, গুণন সম্পর্ক সরাই ফেলতে হবে, এবং হচ্ছে নট নাই, নট আনতে হবে। এখন একটা সম্পর্ক আমরা কিভাবে চেঞ্জ করতে পারি? এই জায়গা তো কি বলে ই নাই, মানে আছে গুণন চিহ্ন, সম্পর্কটা চেঞ্জ করা যায় কিভাবে? যেমন যদি এরকম কোনো ঘটনা ঘটে যে এ বি আছে এবং তার উপরে নট আছে, তখন যদি আমরা এটা ভাঙিয়ে দেই, তখন কি হয়, এই জায়গায় একটা এ নট আসে প্লাস বি আসে। তাহলে আমাদের এই জায়গায় কি আছে, শুধুমাত্র এ বি আছে। এখন এ বি তে যদি আমি এই প্লাস সম্পর্ক আনতে চাই, অর্থাৎ গুণন সম্পর্ক উঠাই দিতে চাই, তাহলে আমরা কি করতে হবে? কোনো না কোনো ভাবে একটা নট আনতে হবে। নট আনলে যখন আমরা আনতে পারবো, তখন আমরা ভাঙিয়ে দিতে পারবো, ঠিক আছে? এখন খেয়াল করো, এখন আমরা চাইলে তো আর এই জায়গায় একটা নট আনতে পারি না, তাই না? নট আনলে তো এটা কি নিয়ম, মান উল্টা পাল্টা হয়ে গেল, তাই না? আবার আমরা এই জায়গায় মনে আছে না যে আমরা কি বলছিলাম, যে একসাথে দুইটা নট আনা যায় এবং দুইটা নট উঠাই দেওয়া যায়, কিসের জন্য? কারণ হচ্ছে একটা চলকের উপরে তুমি যদি দুইটা নট দাও, ওই মান একই থাকে, কিসের জন্য? কারণ একটা সংখ্যার ওই বিপরীত সংখ্যার আবার বিপরীত সংখ্যা, মানে যদি সংখ্যা যদি হয় শূন্য, এটা বিপরীত সংখ্যা কি হবো? ওয়ান। তার বিপরীত সংখ্যা আবার কি হবো? শূন্য। তাহলে ঘুরে ফিরে ওইটাই, আবার যদি ওয়ান থাকে তার বিপরীত সংখ্যা কি হবো? অর্থাৎ ঘুরে ফিরে আগের ডে আসতেছে। বুঝতে পারছো না? এই জন্য আমরা যে কোনো সময়, যে যদি কখনো একসাথে দুইটা পুরোপুরি থাকে, ওটা আমরা উঠাই দিতে পারি, অথবা যদি কোনো জায়গায় পরিপূরক না থাকে, আমরা একসাথে দুইটা আনতে পারি। বুঝতে পারছো আমার কথা? তাহলে এখন এই জায়গায় আমরা একটা চালাকি করি। চালাকিটা হইতেছে, এই যে সম্পূর্ণ পরিপূরক আছে, আমি কিন্তু শুধুমাত্র এই জায়গায় আনতে পারবো না। তুমি তো বলতে পারো যে শুধুমাত্র এইটুকের ভিতরে এইটুকু আনলে কিন্তু আমার আনতে পারবো না, কিসের জন্য? কারণ এইটুকের যদি শুধুমাত্র আনি, এই জায়গায় আমার মান পরিবর্তন হয়ে যেতে পারে। আমরা যখন এই পরিপূরক গুলো আনবো, সবসময় সম্পূর্ণ সরলের মানে সম্পূর্ণ সমীকরণের উপরে পুরো আনবো। এখন এই জায়গায় যদি একটা আনিয়ে, তাহলে এটা কি ঠিক হলো? এটা কি ঠিক আছে? একটা আনলে তো ভুল আছে, তাহলে কিছু জন্য, কারণ এটার মান চেঞ্জ হয়ে গেল। কারণ এই সম্পূর্ণটার মান যদি 0 আসতো, এখন আউটপুট হয়ে গেল 1, তাহলে তো মিললো না। তাহলে এখন কি করতে হবে? আর একটা আনতে হবে, ডাবল নট আনলাম, ঠিক আছে? এখন ডাবল নট আনার পরে, ডাবল নট আনলাম কিসের জন্য? আসলে আনলামটা কিসের জন্য? কারণ হচ্ছে ভাঙতে ভাঙতে যখন আমরা এই জায়গায় যাবো, এই জায়গায় যাওয়ার পরে যখন আমার এই জায়গায় গুণ আছে, যখন গুণ থেকে আমি প্লাসে আনতে পারবো, তখন আমার গুণ সম্পর্কটা চলে যাবো, আমার আসবো কি একটা প্লাস আসবো, এবং তার উপরে একটা নট আনার চেষ্টা করবো আর কি, ঠিক আছে? সবসময় থাকবো কি একটা প্লাস এবং তার উপরে নট। এখন এই জায়গায় খেয়াল করো, এই জায়গায় প্লাস আছে না, প্লাসের উপরে নট আছে, তাহলে এই সম্পর্ক এটা ঠিক আছে না? নরগেট তো বলা যায় এইটুকু, তাই না? এতটুকু প্লাস এতটুকু তার উপরে নট, এটা নরগেটে রূপান্তর করা যায়। কিন্তু এইটুকু কি নরগেটে রূপান্তর করা যায়? এটার ক্ষেত্রে তো গুণ চিহ্ন আছে, তাই না? তাহলে আমার এটা ভাঙতে ভাঙতে এটা পর্যন্ত পৌঁছাইতে হইব। তাহলে মনে করো আমি এই জায়গাটায় যখন আমরা পুরো গিলা ভাঙবো, আমরা কিন্তু এই নিচ থেকে ভাঙতে পারবো না, কারণ যে জায়গায় সম্পর্ক থাকে, সম্পর্কের উপরের থেকে ভাঙতে হয়, ঠিক আছে? উপরের ডাগে ভাঙতে পারবো না, আগে নিচ থেকে ভাঙতে হবে এটা, ঠিক আছে? এটা যদি ভাঙলে কিরকম আসে? এবি নট, তারপরে কি যোগ ছিল, ওটা কি হয়ে যাবো? গুণন বিসি নট, এবং তারপরে কি আছে? তার উপরে নট যা আছে তাই। কিন্তু খেয়াল করে লাভ হইলো কি? আমি তো চাইতেছিলাম এই জায়গায় যোগ আসলে, তো যোগ থাকলে ভালো হইতো, তাই না? যোগ আসলে যোগ থাকলে ভালো হতো, কারণ আমার তো যোগের উপরে নট লাগবো, তাই না? কিন্তু এখন এটা আমরা এই জায়গা থেকে আবার ভাঙতে পারি। এই জায়গা থেকে খেয়াল করো, এই যে এটা আছে না, এই জায়গা থেকে আমরা আবার ভাঙতে পারি। এই জায়গা যদি আবার ভাঙি, তাহলে কি আসে? এই জায়গা থেকে আবার ভাঙলে এবির উপরে একটা ছিল আর একটা বললো, তাহলে গুণ আসলো কি? গুণ আসে গেল আবার যোগ, তাহলে বিসি। এটা বুঝছো না? এটা থেকে এটা কিভাবে আসলো? তাহলে খেয়াল করো, যখন আমরা একটা পূরক ভাঙি, তখন কি হয়? যোগ থেকে গুণ হয়ে গেছে।
আবার যখন আবার উপরের পূরকটা যখন আবার ভাঙছি তখন কি হয়েছে, তখন আবার কি হয়েছে, গুণন থেকে যোগ হয়ে গেছে, তাই না? মানে একটা একটা করে ভাঙছি। বাট আমরা এটা একবার করে দিতে পারি যে আমরা একবারে একটা একটা করে না ভাঙে আমরা এইভাবে বলে দিতে পারি, যখন হইতেছে দুইটা পূরক একসাথে ভাঙি তখন হইতেছে কোনো সম্পর্ক চেঞ্জ হয় না। কিসের জন্য খেয়াল করো, এ বি প্লাস বিসি ডাবল নট ডাবল নট। তুমি যে কোনো সময় এইভাবে দুইটা পূরক একসাথে ভাঙতে পারবে। কিসের জন্য, তখন তুমি একটা একটা পূরক ভাঙো তখন কি হয়, যোগ থেকে গুণে পরিবর্তন হয়ে যায়। যখন আবার ওই জায়গা থেকে আবার উপরে আবার ভাঙো তখন কি হয়, আবার গুণ থেকে আবার যোগে চলে আসে। তার মানে কি ওই যে 1-0 মতোই ঘুরে ফিরে আগের ডে আসে। যখন তোমার দুইটা পূরক একসাথে থাকবো সমান সমান, তুমি একসাথে কি করতে পারবে, ওই দুইটা পূরক একসাথে ভাঙে দিতে পারবে, কিন্তু মাঝখানে কোনো সম্পর্ক চেঞ্জ হবো না। কিসের জন্য, কারণ ওই যে একটা করে ভাঙো, দেখো একটা যদি ভাঙো যোগ থেকে গুণন হয়ে গেল, আবার আর একটা ভাঙলে কি বলে গুণন থেকে যোগ হয়ে গেল। বুঝতে পারছো না? তাহলে আমরা একসাথে যে কোনো সময় দুইটা পূরক ভাঙতে পারবো। ক্লিয়ার? তাহলে এখন আসছে আমার কিসে, যোগে, তাই না? এখন আসতে হচ্ছে যোগে। এখন খেয়াল করো, এই জায়গায় আমার মাথার উপরে একটা পূরক আসছে না, এই পূরকটা আমি ভাঙতে পারবো না। তাহলে এটা ভাঙি, ভাঙলে দেখো কি আসে, যে এ নট, তারপরে কি আছে, কি আসবে জায়গায়, প্লাস, তার উপরে বি নট, বি নট। এখন তার উপরে সম্পূর্ণের উপরে একটা নট ছিল, এটা একটা নট, প্লাস আমার জায়গায় কি আছে, বি নট প্লাস সি নট, তারপরে নট। ঠিক আছে, এখন খেয়াল করো তো, এই জায়গায় আসছে কি, এ নট প্লাস বি নট। তাহলে এটা কি দুইটা সম্পর্ক কি, যোগ, তার উপরে কি আছে, তাহলে এটা কি নরগেট হইলো। তারপরে এটা বি নট প্লাস সি নট, এটা দুইটা কি যোগ, তার উপরে নট, তাহলে এটাও নরগেট হয়েছে। কিন্তু এটা কি নরগেট আছে, যে এতটুকু এতটুকু প্লাস এতটুকু, এটা কোন গেট, অর গেট। তাহলে আমরা কি করতে হবো, নরগেটে আনতে হবো। এখন যদি নরগেটে আনতে যাই তাহলে কি করতে হবো, উপরে আমরা নট আনতে পারি, একটা তো আনতে হবো না, একসাথে দুইটা আনতে হবো। তাহলে এরকম আনি যে এ নট প্লাস বি নট, তারপরে নট প্লাস বি নট প্লাস সি নট, তার উপরে নট, এবং কয়টা আনতে হবো, একবারে। ঠিক আছে, তাহলে এখন খেয়াল করো, আগের সম্পর্কে যেটা ছিল, প্রথম সম্পর্ক, ওইটা ছিল কি একটা গুণন আর একটা যোগ। এখন আমরা কি করছি, এটা নরগেটে পরিবর্তন করছি। এখন দেখো তো সব জায়গায় কি নরগেট দ্বারা বাস্তবায়ন সম্ভব নাকি, একটা একটা চলক প্লাস আরেকটা চলক, তারপরে যোগ, তারপরে নট, তাহলে এটা কি নরগেট হইলো। এটার ক্ষেত্রে নরগেট, তারপরে এতটুকু আর এতটুকু দুটা কি যোগ করে আবার তার উপরে নট। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে এটার আউটপুট আসলো কিরকম, যদি আমরা এটা নরগেটে রূপান্তর করি, আসবো কিরকম, যে এ নট প্লাস বি নট, তারপরে নট, প্লাস বি নট প্লাস সি নট, তারপরে নট, এবং তার উপরে ডাবল নট। এটা বুঝছো না, এটা কিভাবে আসলো, এটা তো বুঝছো, ওইটাই তো, এটাই তো। এখন আমি চিত্র আঁকাবো, এই জন্য আনছি, নাই দেখ আমি চিত্র আঁকাবো না এখন। তাহলে আমি সরলটা বুঝতে কিভাবে আমার কি বলে অর্গেটে রূপান্তর করতে হবো, যে কোনো সমীকরণ রে জাস্ট কি করবে, ও সরি নরগেটে, হ্যাঁ নরগেটে বাস্তবায়ন করবে, জাস্ট নট বসাবে আর ভাঙবে আর ওই সম্পর্ক আনবে। এখন খেয়াল করে, এটা যদি আমরা চিত্র বানাই, চিত্র বানাইতে গেলে যে আমার কি কি লাগবো, চলক আছে কটা, তিনটা চলক আছে। আমি তিনটা চলক নিয়ে আমি এ বি সি, এখন খেয়াল করো, এই সমীকরণটা যদি আমি রূপান্তর করতে চাই চিত্রে, আমার প্রথমে লাগবো কি, এ নট। তাহলে আমি নিব কি, এ নট। কিন্তু তাহলে না, তো ঝামেলা হয়ে গেল, কারণ নরগেট দ্বারা বাস্তবায়ন করলে নরগেটের শর্ত কি, নরগেটের শর্ত হইতেছে এই চিত্রে, সম্পূর্ণ সার্কিটের চিত্রে কোনো জায়গায় নরগেট ছাড়া অন্য কোনো গেট ব্যবহার করা যাবে না। বুঝতে পারো কথা? তাহলে কিন্তু এই জায়গায় আমরা কি গেট ব্যবহার করছি, নট গেট, তাহলে তো হলো না। বুঝতে পারছো কথা? তাহলে তো হলো না। এখন তাহলে আমরা এটা কিভাবে করবো, এটা হচ্ছে নরগেট দ্বারাই করা যায়। এই শুধুমাত্র এই নটটা নরগেট দ্বারাই করা যায়, কিন্তু এটা চালাকি করে কিছু কেমনে, যে এই যে এটা নিছাও, এর নরগেটের ইনপুট কয়টা, দুইটা। তাহলে আমার যে কোনো ভাবে ইনপুট নিতে হবো দুইটা, ঠিক আছে, এবং এটা আউটপুট হচ্ছে নরগেট। এখন এটা আবার আনতে হবো কি, লাগবো কি এ নট না। এই নটটা আমরা এইভাবে কিভাবে আনতে পারি, যদি আমরা এই জাস্ট ইনপুট দুইবার করে দিই। এটা কিভাবে হয় খেয়াল করো, যখন এই জায়গায় ইনপুট আমি কি কি দিছি খেয়াল করো, এই জায়গায় ইনপুট দিয়েছি কি কি,
এই জায়গাতেও ইনপুট গেছে এ, এই জায়গাতেও ইনপুট গেছে এ, তাহলে নর গেটের আউটপুট কি? এ প্লাস এ তার উপরে নট, তাই না? যেরকম এ প্লাস এ তার উপরে নট। এখন মনে আছে না একটা চলক প্লাস আর একটা চলক কি বলে? তাহলে দুটা চলক হলে একটা চলক হয়, তাহলে ওটা কি বলা যায়? এ এবং তার উপরে নট ছিল। তাহলে আমরা জিনিসটা ওই জিনিসটাই আনছি, বাট নট গেট ব্যবহার করে না, আমরা একটু চালাকি করে ওইভাবে বের করে আনছি। ঠিক আছে, রাজনীতি বুঝতে ক্লিয়ার? তাহলে জায়গায় আমি কি পাইছি জায়গায়? এ নট। ক্লিয়ার? তাহলে আমরা নর গেট বাস্তবায়ন করে নর গেট দ্বারা এ নট পাইছি। ক্লিয়ার? এখন যেহেতু এ নট পাইছি, এখন আমার আন লাগবো কি এই জায়গায়? বি নট। বি নট আনবো কিভাবে? বি থেকে নিলাম লাইন, বি থেকে লাইন দেওয়ার পর আমি কিভাবে আনবো? অন নেই, ইনপুট দেবো কটা? দুইটা ইনপুট দিয়ে আবার নর গেট। তাহলে এটা ক্ষেত্রে আউটপুট আসবো কি? বি নট। কিছু জন্য বি প্লাস বি তার উপরে নট, বি যোগ করলে একটা বি তার উপরে নট, তাহলে এটা আউটপুট আসলো কি? বি নট। বুঝতে পারছো? এখন খেয়াল করো, এ নটা পাইছি, বি নটা পাইছি, আমরা নর গেট ব্যবহার করে এ নটা পাইছি, নর গেট ব্যবহার করে বি নটা পাইছি। এখন কি করতে হবে? এ নট আর বি নট যোগ করে তার উপরে নট, তার মানে কি জায়গায় আরেকটা নর গেট। এ নট ইনপুট হচ্ছে এ নট আর বি নট, এ নট আর বি নট, আর গেট হবো কোনটা? নট গেট। তাহলে আমার আউটপুট কি? এ নট প্লাস বি নট তারপরে। ক্লিয়ার? এখন আর লাগবো কি? সি নট। সি নট পাবো কেমনে? সি থেকে লাইন নেবো, লাইন নেওয়ার পরে সেম ভাবে, তাহলে আবার কি আসলো? সি নট। এখন আর কি করতে হবে? আচ্ছা, সি নট নিলাম আর বি নট থেকে একটা লাইন নিলাম, তাহলে এটা এই জায়গায় আমার আউটপুট আসবো কত? তার উপরে আর একটা নট, তাহলে বি নট প্লাস সি নট তার উপরে। ওকে রে, কালি শেষ, দাঁড়াও এটা করে তারপর কালি করতেছি। তাহলে এটাকে বুঝছো? তাহলে এতটুকু পাইছি, এতটুকু পাইছি। এখন কি আছে? এতটুকু প্লাস এতটুকু তার উপরে নট, মানে ইনপুট এটা আর ইনপুট এটা, তার ভিতরে কি হবো? কি গেট হবো? নর গেট। তাহলে এই জায়গায় আমার একটা ইনপুট আর এই জায়গায় আমার একটা ইনপুট, দুটো ইনপুট কোন গেট? নর গেট। তাহলে আমার আউটপুট কি? তাহলে এটা প্রথমে হচ্ছে, এটা একটু উপরে লিখি যে এ নট প্লাস বি নট তার উপরে নট প্লাস বি নট প্লাস সি নট তার উপরে নট এবং তার উপরে পুরাটা নট। ঠিক আছে, আর এই পর্যন্ত হয়েছে। এখন খেয়াল করো, এখন তো এই পর্যন্ত হইলো, কিন্তু এই জায়গায় যে লাস্টের আর একটা নট আছে, ওই একটা নট আনুন কিভাবে? সেম স্ট্র্যাটেজি। এই যে একটা নোট আনছিলাম নর্মাল একটা ইসের ভিতরে, একটা নোট আনছিলাম কিভাবে? জাস্ট ওই জিনিসটাই দুইবার ইনপুট দিয়ে দিছি এবং নট গেট দিয়ে দিছি, তাহলে কি হলো? ওটার উপরে একটা নট চলে আসলো, তাই না? তাহলে সেম জিনিস আমরা কি করবো? এই জায়গাতে লাইন নেবো কটা? এটা বুঝছো না? লাইন নিলাম দূরে দেওয়ার পরে আবার এই জায়গাতে কি করবো? নট গেট দিয়ে দিলে কি হলো? তাহলে এটা এতটুকু যোগ আবার এতটুকু, তাহলে দুটা যোগ করলে কি হবো? দুটা জিনিস যোগ করলে একটাই হবো, তাহলে একটা হলে আর উপরে যে একটা নট ছিল এই নটের জন্য এই নটটা জায়গা চলে আসবে। এটা আমরা একটা নাম দিয়ে দেই ইকুয়াল টু এক্স। ঠিক আছে, এটা ইকুয়াল টু এক্স। এত বড়টা লেখার সময় নেই। ঠিক আছে, আচ্ছা এতটুকু বুঝছো? এখন হচ্ছে এটা তুমি নরগেটে বাস্তবায়ন করবে এখন, এবং হচ্ছে এই সূত্রটা উঠাও, মানে সরি এই চিত্রটা উঠাও, সমীকরণটা করো, এটা সমাধান মানে নরগেটে বাস্তবায়ন করো এবং হচ্ছে এই চিত্রটা করো। চেষ্টা করো তাই পারবে। আমার এক সপ্তাহ বেশি ঠান্ডা লাগছে। রোজা আজকে কয়টা মোট? করতে থাকো, না করলে না বললে সমস্যা।
পারবে নাকি? আহা, নিচের দিকে তাকায় দেখো, লেখো তাই তো হয়। তাহলে বুঝছো যে নর্গেট দ্বারা বাস্তবায়ন আসলে কি জিনিস, যে ওই সার্কিটে নর্গেট ছাড়া আর কিছু ব্যবহার করা যাবে না, বা ওই সমীকরণে নরের সম্পর্ক ছাড়া আর কোনো সম্পর্ক থাকতে পারবো না, এতটুকু। বুঝছো না? দেখা কার না দেখা কার, বুঝছো নাকি? এটা হলো, বুঝছো না? বুঝছো? লেখা নাই এখানে, নিচে লিখে দেবে, যাই উপরে জায়গা নয়, নিচে লিখে দেবে। করো। হ্যাঁ, আচ্ছা খেয়াল করো, বুঝছে না? একটু উপর দেখা লাগে। খেয়াল করো, এটা আমরা কি গেটে রূপান্তর করলাম?
নর গেটে বাস্তবায়ন করলাম, তাই না? আরেকটা গেট ছিল না সার্বজনীন গেট, ওটা কি? ওটা হচ্ছে ন্যান্ড গেট। সার্বজনীন গেট কয়টা? হ্যাঁ, তাহলে কয়টা? চারটার অর্ধেক। হ্যাঁ, চারটার অর্ধেক। তাহলে চারটার অর্ধেক কোনটা কোনটা? একটা হলো নর গেট আর একটা হচ্ছে ন্যান্ড গেট, ঠিক আছে? এখন খেয়াল করো, এই সমীকরণটা আমরা নর গেটে বাস্তবায়ন করছি, এই সমীকরণটা আমরা ন্যান্ড গেটেও বাস্তবায়ন করতে পারি, ঠিক আছে? কিভাবে করা যেতে পারে? জাস্ট আমার ওই এই গেটের ভিতরে, নর গেটের ভিতরে সম্পর্ক ছিল কি কি, যে দুটা চলক অথবা দুটা চলকের সমষ্টির মাঝখানে কি যোগ, তার উপরে নট। আর এটা ক্ষেত্রে কি, দুটা চলক গুণন তার উপরে নট, ঠিক আছে? একই জিনিস, জাস্ট আগে ছিল যোগ আর not। তাহলে এখন কি করতে হবে? তাহলে আমরা কি করতে হবে? এমন ভাবে করতে হবে যাতে আমার মানে সব জায়গায় কি থাকে, মাঝখানে গুণন চিহ্ন থাকে এবং তার উপরে নট থাকে, ঠিক আছে? এখন যদি আমরা করতে গেলে আমার কি করতে হবে? এটাই প্রথমে তো আমার নট আনতে হবে, নট না আনলে তো আমি এটা ভাঙতে পারবো না, সম্পর্ক চেঞ্জ করতে পারবো না, কারণ এটা আমার যোগ আছে। যোগটারে কি করতে হবে? আমার যোগটারে উঠাই দিতে হবে, গুণ আনতে হবে, আবার এই জায়গায় একটা নট আনতে হবে। তাহলে হচ্ছে এটা দুইটা গুণ আছে, দুইটা গুণ হওয়ার পরে নট হইব, দুইটা গুণ হওয়ার পরে নট হইব, আবার দুইটা সম্পূর্ণ দুইটা গুণ হওয়ার পরে আবার আরেকটা নট হইতে হবে, ঠিক আছে? আমি প্রথমে দুইটা গেট আনি, সরি নট আনি, এ বি প্লাস বিসি, তার উপরে কি কয়টা নোট আনবো আমরা একসাথে? দুটো নোট আনবো। এখন খেয়াল করো, এই জায়গা যদি আমরা কি এটা দুইটা একসাথে ভাঙতে পারি না? দুইটা কেন ভাঙতে পারি না? দুইটা একসাথে ভাঙতে পারি অবশ্যই, দুইটা ভাঙলে সম্পর্ক চেঞ্জ হবো না, কিন্তু করে লাভ কি? আমার তো লাগবো কি, আমার তো গুণ লাগবো, তাহলে আমি কি নিচেরটাই ভাঙি, ফার্স্ট একটাই ভাঙি। একটা ভাঙলে কি আসে? এ বি নট ডট, তারপরে কি বিসি নট, তারপরে কি? ক্লিয়ার? এখন দেখা কথা, এটা কি সবগুলা কি নট ন্যান্ড গেটে বাস্তবায়ন হয়েছে? দুটা গুণন নট, দুটা গুণন নট, তারপর দুটা গুণন নট। ক্লিয়ার? শেষ। তাহলে যে চিত্র আঁকাও কিরকম আসবো? তাই আচ্ছা করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সহজ কোনটা, ন্যান্ডেডটা না নরেডটা? নরেডটা একটু বড় হয়, ন্যান্ডেডটা একটু ছোট হয় সবসময়। ভাই শেষ হয়ে গেছে, সমীকরণ করো না কেন? কি ওইটা করা লাগবে না, ওটা পারি হইছে এটা না অবশ্যই।
আগে ন্যান্ড গেটে বাস্তবায়ন করবে, ওটা চিত্র আঁকাবে, আবার নর গেটে বাস্তবায়ন করবে, আবার ওটা চিত্র আঁকাবে। দেখুন না ন্যান্ড গেট কোনটা জানি। আগে ন্যান্ডেডটা করো, ন্যান্ডেডটা না করলে পারলে আমি হেল্প করবো, নি করো আগে ন্যান্ডেডটা করো। এটা কেমনে কি করি? অবশ্যই ভাঙা যায় যদি একই সম্পর্ক থাকে, তাহলে ভাঙা যাবে। ভাঙছাও তাহলে ভাঙে কার কার মাথায় পড়ছে? আর জায়গায় যে জায়গায় সমান সমান ডাবল নট আছে ওটাই দেবে ডাইরেক্ট। ডাবল নট কোন জায়গায় থাকলে ওটা উঠাই দেবে যদি সম্পর্ক ঠিক হওয়ার পরে। সমান সমান ডাবল নটের সমান সমান হইতে হবে। তুমি এই লাইনটা কাটো, ভালো করে দাও। এখন কি এক্স এক্স আছে না, এক্স এক্স গুণ করে একটা এক্স দাও। হ্যাঁ এ পর্যন্ত হইছে না, কি করলা? এই জায়গা তো ঠিক আছে, এই জায়গা একটা এটার উপরে একটা নট আছে না, এটার উপরে একটা নট আছে, যেটার উপরে আরেকটা নট আছে। তাহলে এটার উপরে তুমি তখন তুমি একটা দিলে, দুইটা দেওয়ার পরে এটার উপরে নটটা কই গেল? এ পর্যন্ত ঠিক আছে না? ঠিক হলো কেমনে? নটা ছিল কার উপরে? জেডের উপরে, তাই না? এখন ভাঙছে কোন জায়গা থেকে? এই জায়গা থেকে ভাঙছে না? এই জায়গা থেকে ভাঙলে এই পুরাটার উপরে পড়বো, এতটুকু এই পুরাটা এই সম্পূর্ণটুকুর উপরে পড়বো। ভাঙে ভেঙে দিছো কেন? জেডের উপরে থাকবে একটা এবং এই সম্পূর্ণটার উপরে পড়বে কয়টা? একটা। বুঝছো না? হ্যাঁ এখন ঠিক আছে, কিন্তু এখন ঠিক আছে না, তাও তো ঠিক নাই। এই জায়গা ঠিক আছে, কিন্তু এই জায়গা এটা তুমি ভাঙবে কিসের জন্য? এটা বাংলা তো যোগ চলে আসবো। হ্যাঁ হ্যাঁ এখন ঠিক আছে, ঠিক আছে। এবং এটা খেয়াল করো, এক্স দুইটা আছে না, দুইটা এক্স গুণ করলে একটা এক্স হবো, একটা ছিল তাহলে কি ডবল নট উঠাই দাও। যদি সম্পর্ক ঠিক থাকে মানে নট থাকে এবং সম্পর্ক ডাবল নট উঠাই দেওয়া যায় তাহলে উঠাই দিবা। তুমি এই জায়গায় গুণ করবে কোনটা কোনটা, এটাকে ইনপুট যাবো তিনটে, এটা একটা ইনপুট, এক্স একটা ইনপুট এবং ওয়াই একটা ইনপুট, তিনটা গুণ করে সম্পূর্ণটার উপরে নট। তাহলে বুঝো না এই জায়গায় নট গেটে যাবো কয়টা? হ্যাঁ এক্স এর একটা যাবো, ওয়াই এর একটা যাবো, আর এইটুকের একটা যাবো, তিনটা যায়। বুঝছো না আমার কথা? যখন তুমি এই পর্যন্ত আসবে, আসার পরে এটা থাকবো এক্স এর একটা ইনপুট, আর এটা থাকবো ওয়াই এর ইনপুট, আর এটা থাকবো হচ্ছে এটার ইনপুট। তাহলে ইনপুট করা তিনটা ইনপুট গেলে কি হবো? তিনটা গুণ হবো না? যেমন এক্স ইন্টু ওয়াই ইন্টু এটা তিনটা কি গুণ আছে না? তাহলে তিনটা গুণ হবো, ওটা তো করবেই। আমি লাস্টেরটা বলতেছি, ওই জায়গায় প্রশ্ন করছি তাই এটা বলছি। তারপর কি আছে? তাহলে তিনটা গুণ করার পরে কি উপরে
নট, তাহলে এই যে উপরে নট, তিনটা গুণ ফলের উপরে। তোমরা কেউ কিছু দিলে দিতে পারো। পরে আর কি করব জানি না। অবশ্যই এক্স আর এক্স গুণ করলে একটা এক্স হয়। তাহলে ভাই এই যে ওয়াই আর ওয়াই কি এর ওয়াই ওয়াই ওটা নটের ভিতরে আছে না? জানি কি করে এক্স ওয়াই ওয়াই হ্যাঁ হয়ে গেছে তো, চুপ রাখাও। ভাই এই যে নিয়ে দেখেন এটা সম্পূর্ণ হ্যাঁ হয়েছে হ্যাঁ হ্যাঁ হয়েছে তো, এক্স ওয়াই না হয় নাই তো, এক্স ওয়াই ইনটু এটার উপর পুরাটা মানে এই নট নট। হ্যাঁ ইজি, এটা দাম এর দিলে মার্কেটে বাঁচতে হবে। বুঝছো না? করো। না বুঝলে আমার প্রশ্ন করো জাস্ট। আগে ডাবল নট দিয়ে আমি পরে দেখি চিত্র কই? কি চিত্র পরে একাউন্ট আগে ভেঙে নি ইসে কি রাখা লাগবে জানি ভাই দেখো কি দিলে নট পাই দিবি দিতে থাকতে আগে আগের তো এলো উঠাই দিলে, এদের এর উঠাই দাও, এটা চলে আসলো, এদের উঠাই দিলে এটা চলে আসলো, এদের উঠাই দিলে এটা চলে আসলো। মানে যা তাহলে স্যার এমনি রাখুন খালি একটা নোট দিয়ে দিবি অলরাইট দুইটা নোট দিয়ে দিবি প্রথম কথা হইতেছে, তুমি যখন এই জায়গায় আনছো তোমার লাগবে কি? নরগেট, নরগেট লাগবে না। নরগেটের এটাও তো আবার গুণ আছে দুইটাই গুণন আছে এটা কি আছে, প্রথমে একটা নট ছিল না, তুমি এই নটটা ভাঙিয়ে এই জায়গায় প্লাস আনতে পারতে না? হ্যাঁ আগে এই জায়গায় একটু প্লাস আনো, তারপরে দেখো কি করা যায়। আগে নট দেওয়া যাবে না নট দিতে পারবে বাট ভাঙতে তো আগে। আর এটা গেল যে নোট বানাই না আমরা বুঝে যাবো দুইটাই হ্যাঁ চিহ্ন থেকে নিয়ে হ্যাঁ, তুমি এটা এন্ড গেট ব্যবহার করলে কিছু জন্য, কিন্তু এন্ড গেট ব্যবহার করলে তো এটার ভিতরে নট নাই। তাহলে আমি কি দিতে করব এটা কিভাবে করে বুঝতেছ না? এই জায়গায় একটা যাবে হইতেছে ইসের ইনপুট, যখন এই যে এটা করতে যাবে প্রথমে আগে এটা বের করতে হবে, তাই না? কারণ তোমার এক্স ওয়াই তো আছে এই জায়গায়, আগে বের করতে হবে এটা। এটা বের করার পরে তখন কি করবে, একটা নেবে এক্স এর ইনপুট, ঠিক আছে, আর একটা নেবে ওয়াই এর ইনপুট, এবং আরেকটা নেবে এটার ইনপুট। তাহলে তিনটার ইনপুট যখন আসবো, তিনটা কি হবো, এটাকে যদি ন্যান্ড গেট দাও এটা কি হবে, এটা প্রথমে কি হবে, তিনটা গুণ হবো, যেমন এক্স গুণন ওয়াই গুণন এতটুকু। তাহলে কি আছে, এক্স ইনপুট ওয়াই ইনপুট আর হচ্ছে এই তিন এটা ইনপুট, তাহলে তিনটা মিলে কি হবে, গুণন হবো, গুণন হওয়ার পরে তার উপরে নট, মানে সম্পূর্ণ গুণফলের উপরে। সরাসরি একটা হ্যাঁ, মানে কি বলে এক গেটের ভিতরে তিনটা ঢুকবো। ভাই এই যে এটা বুঝাই দিলেন না ভাই বুঝছে যে এত বড় কেন? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ভাই এই যে এটা দেখেন তারপরে কি করব আগে এটা দেখুন, আগে চিত্র দেখাও, এটার আগে চিত্র আগে এটা দেখেন পরে চিত্র পাবেন চিত্র আঁকাও নাই কেন তোমরা? যে এমনি তো আগে একটা শেষ করে তারপর আর একটাই যাও। চিত্র কাম না এটা তো হয়ে গেছে না আর কিছু করা লাগবে না মানে এই লাইনের পরে কোন নটের উপর দিয়ে এটা তো বোঝা যাচ্ছে না। এটা বাদ দেন এটা হয়েছে এটা ভাঙে এটা কাছে এখন তো হয়েছে এটা তো কোন সম্পর্ক আছে এখনো? এটা কেমনে তাহলে এই জায়গা থেকে প্লাস্টিকে ভেঙে দিবে, প্লাস্টিকে ভাঙলে কি হবে, একটা থেকে তাহলে এটার এতটুকুর উপরে এতটুকু করবো, আর এটার উপরে এতটুকু করবো, তখন এটার উপরে কি দুইটা আছে না, তাহলে দুইটা থেকে আবার এই জায়গা থেকে আটা ভেঙে দিবে, আটা ভেঙে দিলে প্লাস হয়ে যাবে। ও যেহেতু গুণ হয়ে গেল, তাহলে তাহলে এটা দূরে দূরে একসাথে ভাঙা লাগবে, দূরে একসাথে ভাঙা লাগবে। আচ্ছা নরগেট না পারলে আমি করে দিই, সমস্যা নেই, চেষ্টা করো। নেন গেট করছি নেন গেট সারি তো দুইটা এক্স নট আছে একটা এক্স নট
হ্যাঁ দিতে পারো। স্যার এখন হইছে না বুঝছো? বলো। স্যার এমনি তোমার এক্স ওয়াই উপরে কি করবি রে এই জায়গায় হচ্ছে তোমার ন্যান গেটে ইনপুট যাবো 3টা, যেমন এই জায়গায় শেষের দিকে আগে তোমার এটুক বের করতে হবে, এটুক তো বের করতে পারবে, বের করার পরে পরে কি আচ্ছা এটা বের করে দিতে পারবে সমস্যা নাই, কিন্তু কি করবে এই ইনপুট আছে কয়টা, যে এক্স গুণন ওয়াই গুণন এতটুকু, তাহলে তোমার ইনপুট হবে 3টা জায়গায়, যে এক্স আর একটা আছে কি ওয়াই আর একটা আছে এইটুক, তারপরে 3টা কি গুণ সম্পর্ক, মানে 3টা কি গুণ হবো, তার উপরে কি আছে নট, বুঝছো? 3টা একসাথে গুণ হবো তার উপরে নট হবো। এক্স ওয়াই যখন একটা জেড এর দিয়ে এতে গুণ দিছে ওটা ভুল হয়েছে, তুমি অ্যান্ড গেট ব্যবহার করতে পারবে না। কি করলে এটা? ইন্ডিয়া করতে আপনারা তাই খেলে হ্যাঁ তাহলে এক্স, ওয়াই জেড হ্যাঁ 3টা গুণ করলে কি হয়, এক্স ওয়াই জেড হবো তার উপরে নট, এই এক্স ওয়াই জেড এর উপরে নট হবো। স্যার এনে দুইটা নোট আছে একটা না দুইটা উঠাই দিবে, এটা উঠাই দিবে কে? মানে কি দুইটা তো উঠে হ্যাঁ তোমারটা দিয়ে আমার চোখ গুলা যেতেছে, কি কোনটা কোন লাইন আর কোন লাইন। আমার একটু তিনটা রে একত্রে নট দিন না মানে এই যে এই জায়গা দুইটা হয়তো ওই দুইটা একসাথে উঠাই দিছি এ পর্যন্ত ঠিক আছে, এ পর্যন্ত ঠিক আছে। ওটা ঠিক আছে এখন কি করবে, যে এক্স এই দুটো কি দুটো যোগ তার উপরে নট, তাই না? আবার এদিকে আমরা ওই যে আবার আরেকটা দিয়ে আমরা ওটা আনতে পারবো, তাই না? এদিকে আবার কিছু ওয়াই নট আনতে পারবো, দুটো যোগ করে আবার নট দিতে পারবো, কিন্তু এখন দুটো আছে কি, এই দুটোর মাঝখানে কি আছে, যোগ সম্পর্ক আছে, আবার দুইটা নোট দিতে হবে তাইলে হয়েছে, বুঝছো? ভাই দেন এই 3টাকে গুণ করলে কি হবে, এক্স ওয়াই জেড গুণ করলে কি হবে? এক্স ওয়াই জেড তবে নট দিছে আমি দেই নেই তো, কই লেন দিবে আর কি কইছি তুমি ওই জায়গা বুঝো নি আমার কথা, ওই জায়গা দেখো তো ও কি করতেছে। আমি কি করতেছি আমি তো করতেছি রে স্যার, কি করছি আমি রে স্যার ঠিকই তো আছে, আমার কথা আমার কাছে ঠিকই লাগতেছে স্যার আমারটা প্রথমে স্যার জেড নট বার করছি, হ্যাঁ তারপরে এই ওয়াই আর জেড নট করছি গুণ তারপরে নট, এই যে এই দুইটা মিলে হ্যাঁ। এটা না এটা গুণ তারপরে করছি। হ্যাঁ তাহলে এই দুটো আছে এক্স আর ওয়াই, কোন জায়গায় নিছো, ওয়াই আবার ন লাগবো তাহলে গুণ করা লাগবো না, এই জায়গাতে এত বড় নোট থাকা লাগবে আমি ওইটা করে দিয়ে আইছি কেন দেয়া লাগছে মানে? ভাঙ্গা আইছি কোন করে এটা রুখে যে নোট থাকা লাগবে একটা স্যার মানে এরকম করে যে করতেছি সাইড থেকে টাকা দাঁড়া দাঁড়া দেখতেছি, দাঁড়াও আবার করো, আবার করো, কেটে আবার করো। তাহলে নোট করে দিন কেমন কি করুন স্যার তোমার এই জায়গায় তোমার কি করতে হবে, দাঁড়াও একটু দাঁড়াও বলতেছি, তোমার কি করতে হবে, এই জায়গায় গুণ সম্পর্ক আছে না, যে জায়গায় তোমার গুণ সম্পর্ক আছে তোমার যোগে আনা লাগবে, তাহলে আমি কি আছে, তখনই ভাঙ্গা করবো তাহলে এটা কি আছে, এটা ভাঙা তাহলে আমি এই জায়গায় যোগ আনতে পারবো, তাহলে আবার এই জায়গায় কি আছে, এই জায়গায় গুণ আছে কিন্তু এই জায়গায় তো কোনো নট নাই, দুটো নট নাই যে আমরা এটা ই করতে পারবো, তাহলে আমরা এই জায়গাতে ভাঙিয়ে দেবো, কিন্তু এই জায়গাতে একটা ভাঙলে তো আবার যেমন প্লাস আসে, তাই না? তাহলে এই জায়গায় গুণ হয়ে যাবো, কিন্তু আমরা একটা তাহলে এজন্য আমরা যদি যাতে গুণ না হয় এজন্য আমরা দুটোই ভাঙবো, দূরে ভাঙলে কি তাহলে আর চিহ্ন চেঞ্জ হতেছে না, তাহলে এই জায়গায় আমার একটা একটা আলাদা একটা আসবো, আলাদা আসলে এটা ভাঙা আবার এটার ভিতরে প্লাস বানাবো, এভাবে করো। এবার আগে এটা ভাঙবো, এটা ভাঙার পরে এই জায়গা থেকে দুটা ভাঙবো, তারপরে এটা ভাঙবো, দেখি কি হচ্ছে। এরা দুইটা নোট ওটা কি উঠাই দিবেন না স্যার উঠাই দিলে তো এটার উপর নোট থাকবে অবশ্যই দূরে নট তো উঠাই দিতে পারবে এটা, না স্যার এই দুটো যদি উঠাই দেই তাহলে এক্স নট প্লাস ওয়াই নট তার উপর এন্ড নোট থাকবে গেটে না তো ওটার ভিতরে না থাকলে তাই কি হয়েছে, এই যে এক্স নট প্লাস এই এটা প্লাস এতটুকু তার উপরে নট, দেখছা মাথা ঢুকবো না কিছু উঠাই দেন আমি কিছু বুঝি নাই যে জায়গায় ডবল নট আসবে ওটা উঠাই দিবা যদি তার উপরে নট থাকে একটা, ঠিক আছে, কিন্তু এইগুলোর উপরে যে এক্সট্রা নট ছিল এগুলো গেল কোন জায়গায়, ও ডাবল নট উঠাই দিছো তাই না, ঠিক আছে good। এখন কি করতে হবে, এটা তুমি নরকেট দ্বারা বের করতে পারবে, এটাও বের করতে পারবে, কিন্তু এক্স নট দূরে আছে না, দূরে যোগ করলে একটা হয়, তাহলে এটা ভিতরে কি একটা করে দেবে, তারপর কি এটা বের করতে পারবে, এটাও বের করতে পারবে নরকেট দ্বারা, এটা বের করতে পারবে, এতটুকু বের করতে পারবে, কিন্তু তারপরে কি আছে পরে শেষে কি থাকবো, সবগুলো যোগ আছে না, শুধুমাত্র তারপর লাস্টেরটা কি বর্গেট, কিন্তু লাস্টেরটা তো অর্গেট করা যাবে না, কি গেট করা লাগবে, নরগেট মানে অরের উপরে নট লাগবো, তাই উপরে খালি আছে, তাহলে খালি মাথায় রাখা যাবো না, উপরে 7 দেওয়া লাগবো, 7 তাহলে একটা দিলে হবো না, দেওয়া লাগবে 2টা, ঠিক আছে? তাহলে এই 2টা মিলে কি করবে, একটা আনবে
এবং উপরে দুটো নট বসাই দেবে, তাই হয়ে গেল। What? পাইন না করো না, খেয়াল করো, চলো গেছে কটা এক্স, ওয়াই ওদের এন্ড গেট শেষ হয়ে নর গেট শেষ হয়ে আসে। ও ওয়াই দুই নট শুধুমাত্র এটুকুর উপরে বসাইতে পারবে না, সম্পূর্ণটার উপরে আনতে হবো, তারপরে ভেঙে দিবে। অন্য রাখতে পারবে অথবা দূরে দূরে করে ভেঙে দিতে পারবে, তোমার ইচ্ছা। হ্যাঁ হ্যাঁ, তার আগে তো তুমি প্লাস ভাঙবে, যে কোনো একটা প্লাস থেকে ভাঙে আলাদা করতে হবে না, আগে দুটো নট আনো তারপর বলতেছি। দাঁড়াও দেখতেছি, এক্স ওয়াই জেড, এগুলো আমার লাগবে কি এই জায়গায়, খেয়াল করো সম্পর্কটা কি আছে, এক্স গুণন ওয়াই গুণন এতটুকু তার উপরে নট, তাই না? আর আমি এক্স গুণন ওয়াই গুণন এতটুকু দিতে পারছি, আগে আমার এতটুকু লাগবে না, মনে করো আমি এক্স এক্স আইনে রাখলাম, ওয়াই ওয়াই এনে রাখলাম, কিন্তু আমার তো এতটুকু নাই, এতটুকু আগে আনতে হবো, তাহলে এতটুকু আনবো কিভাবে, আগে জানতে হবো জেড নট, জেড নটের উপরে জেড নটের সাথে ওয়াই গুণ করে তার উপরে নট, জেড নট আনবো কিভাবে, যে রেটা রাখলে তারপরে মাঝখান তাই নর গেট না ন্যান গেট, এটা ন্যান গেট, ন্যান গেট, ঠিক আছে। তাহলে এটা আমার আউটপুট আসলো কি, জেড নট, এন্ড লাগবে কি আবার ওয়াই ওয়াই, তাহলে আবার ওয়াই এটার সাথে গুণ কি নট, তাহলে এটার আমার আউটপুট কি, যে ওয়াই জেড নট তারপর নট, তাহলে এটা পাইছি, তাহলে এখন কি, জেড নট দেন ও জেড নট দেন, আচ্ছা তাহলে এতটুকু, এখন এখন কি করতে হবে, যে এক্স গুণন ওয়াই গুণন এতটুকু, তাই না? এখন কি এটা আমি করতে পারি না, এক্স ওয়াই এবং এটা কি এতটুকু, এটা কি করলাম, গুণ করলাম, গুণ করে আউটপুট দিলে এটার আউটপুট কি আসে, যে তাহলে এক্স বুঝছে যে ওয়াই এত গুণ এতটুকু ওয়াই জেড নট তার উপরে নট এবং সম্পূর্ণের উপরে, সিম্পল। তারপরে আবার করো, এটা আবার করো, এটা কোর মানে এই যে এটুকু দেন এটুকু কি করব এখন কি করতে হবে, এই জায়গা কি, এটা খেয়াল করো, এক্স নট আসছে প্লাস এক্স নট আসছে, হ্যাঁ সবটি তাহলে প্লাস এক্স নট প্লাস এক্স নট কি বলা যায়, একটা এক্স নট ঠিক আছে। ওয়াই নট হ্যাঁ তাহলে একটা এক্স নট আসবো, তারপরে কি আছে এই জায়গায় ওয়াই নট আসছে Y not প্লাস ওয়াই প্লাস জেড এর উপরে একটা নট আছে, ওটা দেওয়াই নেই তুমি, কোনে নট আছে ও নট ওই যে দেখেন তুমি নট কো আমি তো দেখি না ও সরি ও এটা ভাঙে আনতে হবো, এবার তো নাই, কিন্তু এই জায়গায় আছে কি, এই জায়গায় গুণ সম্পর্ক আছে না, কিন্তু গুণ সম্পর্ক আমরা যোগ সম্পর্ক আনতে হবো, যোগ সম্পর্ক কোন জায়গাতে ভাঙবে কোন জায়গা থেকে, এখন ভাঙতে গেলে তোমার এটা, আমি বলি ভাঙতে গেলে তোমার জায়গায় নট লাগবে না, হ্যাঁ নট পাবে কোন জায়গায়, তাহলে এই জায়গা থেকে খেয়াল করো, এই জায়গা থেকে তুমি ভাঙে দাও, ভাঙে দিলে এই জায়গায় তুমি দুইটা নট করবো না এর উপরে, হ্যাঁ আর যদি একটা নট ভাঙো তাহলে গুণের যোগের জায়গায় গুণ আসবো আর এই জায়গায় একটা নট আসবো, কিন্তু আমার তো যোগ দরকার। যোগ দরকার, তাহলে আমরা একসাথে কয়টা ভাগ করে দিব, একসাথে দুইটা ভেঙে দেই, এক্স নট প্লাস ওয়াই নট দেন ওই দুইটা ওয়াই নট প্লাস কি প্লাস হতেছে ওয়াই জেড নট, এই জায়গায় আমরা কয়টা ভেঙে দেবো, দুটো ভেঙে দেবো, তাহলে সম্পর্ক চেঞ্জ হবে না, দুটো যদি ভেঙে দেই, এদিকে আসবো দূরে আর এদিকে আসবো দূরে, এটা বুঝছো না, বুঝছো না আমার কথা, তাহলে এখন এটার উপরে কি দুইটা আছে না, আমার তো এই জায়গায় ভাঙা লাগবে, মানে যদি ভাঙি এই জায়গায় ভাঙলে এদিকে দুইটা আছে না, এদিকে তোমার দরকার নেই, দুইটা দরকার না ওইটা জানি এদের- না উঠাই দিন ওটাই দেবো, ঠিক আছে, ওটাই দিলে আসবো কি প্লাস ওয়াই এক্স নট প্লাস ওয়াই নট প্লাস কি, এখন এই দেন তাহলে বাংলা এদিকে আছে কি, ওয়াই নট প্লাস এখন এই জায়গায় ভাঙতে পারবো, তাহলে ওয়াই নট প্লাস কি জেড এর উপরে ডাবল নট তার উপরে আরেকটা নট, ক্লিয়ার, বুঝতে পারছো? এখন যদি এই পর্যন্ত আসে তাহলে জেড এর উপরে ডাবল নট সেটা আমি উঠাই দিতে পারবো, আর যদি উঠাই দেই, উঠাই দেওয়ার পরে আমার আরেকটা নট লাগবে না, দেখো এটা কি আমি এই নরগেট দ্বারা আনতে পারবো, এটা কি নরগেট দ্বারা আনতে পারবো, এটা নরগেট দ্বারা আনতে পারবো, এবং এই সম্পূর্ণটাও কি নরগেট দ্বারা আনতে পারবো, একটা যোগ আরেকটা তার উপরে নট, এখন এটার লাস্টে কি হবে আবার অবশ্যই উঠে যাবো, তারপরে এটার লাস্টে কি আছে, এর লাস্টে আছে যোগ আছে, সবগুলাই যোগ আছে, কিন্তু যোগ হলে তো না, আমার কি লাগবো নট লাগবো, তাহলে যোগের উপরে আর নট আনতে হবো, তাহলে আবার আনতে হবো কি এক্স নট প্লাস ওয়াই নট প্লাস কি ওয়াই নট প্লাস জেড তারপরে নট, এবং এই যে এই সম্পর্কের উপরে কি নট লাগবে ধরে নট হয়ে গেল, আবার করো কাটলেন কা আবার করো, আমার এই জায়গায় একবার ভাঙার দরকার ছিল, বুঝছো? চিত্র আঁকাও, তোমাদের চিত্র আঁকাইছো না, সারাই যে দেখেন এই পর্যন্ত ঠিক আছে না?
হ্যাঁ ঠিক আছে, বুঝছো তাহলে? এক্স নট, ওয়াই নট, এবং দেখা লাগবে কি ওয়াই নট, ওয়াই প্লাস জেড তার উপরে নট, এবং সবটি মিলে তার উপরে নট এবং তার উপরে আরেকটা নট। গুড, বুঝছো? খুব কঠিন না, না সহজ? সহজ না, একটু কঠিন, একটু কঠিন, হ্যাঁ একটু ঝামেলা, মাথা ঠান্ডা রেখে করলে বোঝা যাবে। তো সহজ তো, পারবে। Easy. তুমি চালাকি করছো কিন্তু বেশি চালাকি করে পারো না, কাটা যায় না। তুমি কি করছো, এই ওয়াইডে, এই যে ওয়াইডে ইনপুটটা এই জায়গাতে নিছো কিছু জন্য, এই জায়গায় কি ওয়াই নাই? থাক তাই কি আচ্ছা এই জায়গায় তো নিছো, ঠিক আছে, তাহলে তুমি যে ওয়াই যখন নিলা, তুমি ওয়াই নট পেলে কোন জায়গায়? তুমি নিছো কোন জায়গা থেকে? ওয়াই থেকে। তুমি নিতে চাইছিলে হইতেছে ওয়াই নট থেকে। তুমি যখন এই মাথাটা নিতে তখন তোমার ওয়াই নট আসতো, এটা মানে তুমি নিছো ওয়াই থেকে। বেশি বুঝা ভালো না। না বেশি বোঝা ভালো না, ঠিক আছে, ওইটা ভুল বুঝছে যে এই জায়গায় তুমি নিছো হচ্ছে কি আমি ভাবছি ওয়াই থেকে। না নিলেই চলো না, তুমি কোন তার থেকে নিছাও? তুমি ওয়াই এর তার থেকে নিছাও, আর ওয়াই নট তো এই জায়গায়, ওয়াই নট যখন এই জায়গায় আসছে তখন এটা নিলো। ঠিক আছে, চালাকি করবে যে ধরা খাইছে, আচ্ছা থাক ব্যাপার না। পরের বার চালাকি করলে ঠিক হবে। এইটাও ইনপুট আচ্ছা আসলো না। আসলো, সমস্যা কি? আসলে সমস্যা কি? যখন কোনো চলাকে তোমার ইনপুট হয় তো তিনটা, তাই না? যখন তোমার কোনো চলাকে এরকম ইনপুট হয় তিনটা, তখন এটা কিভাবে কাজ করে জানো? প্রথমে কি, প্রথমে দুইটা চলক কি হয়, যোগ হয়, এবং ওইটা থেকে আরেকটা চলক আইসা আরেকটার সাথে ওইটার সাথে যোগ হয়, এবং তার উপরে নট হয়। ঘুরে ফিরে একই কথা। কেমন আছেন? যে ইন্টারমিডিয়েটে তথ্যটা বের হচ্ছে, আমরা হয়তো এই সপ্তাহে বৃহস্পতিবার পাবো। হ্যাঁ আচ্ছা, দেখেন, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ভালো থাকেন। হ্যাঁ কি হয়েছে কি? হ্যাঁ ঠিক আছে তো, চিত্র চিত্র খাও, চিত্র চিত্র খাও এটার। অঙ্ক হয়েছে স্যার এটা শুধু উপর থেকে আনিছি তাই। এটা, এই জন্য সমস্যা কি? না, সমস্যা নাই, এই জন্য আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, এত বড় লাগবো না, এটুকুর ভিতরে হয়ে যাবো। মাঝে কয়টা? তাতে কি হয়েছে, তুমি করো না কেন? তুমি তুমি করা হইলে ছুটি, আমি বাড়ি কাজ দিয়ে দিতেছি। পিছন থেকে সাহায্য নাও। এটা বাড়ি কাজ।